আমার এই খুব কষ্ট মেয়ে, আমি এখন ডাক্তার দিতে পারতেছি না। আমি আল্লাহ দরবারে এত ইয়ে করে মেয়ে কান্দাকাটি করে আল্লাহ কাছে খুঁজে লাইছি। আমার এই মেয়ে দিকে আমার 2 চোখের পানি জড়াই পড়ে। 1 মাস ধরে 3টা সন্তান একই অবস্থায়, কিভাবে মাটা কিভাবে ভালো থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরকাজে মুখলেসে অবস্থান করছি। এখানে একটি পরিবারকে আমি দেখতে পাচ্ছি। তাদের 3টি ভাই বোন, 2 ভাই 1 বোন। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এটা তারা পঙ্গুত্ব হয়ে গেছে। ইতিপূর্বে ওনারা অনেক চিকিৎসা নিচ্ছে, কিন্তু চিকিৎসার কিরূপ ধরা খাচ্ছে না। খুবই নিঃস্ব হয়ে যাচ্ছে এই ফ্যামিলিটি। তো আমরা এই ফ্যামিলির তাদের সাথে মিলন এবং তার ভাইদের সাথে কথা বলবো। তো তোমার নামটা মিলন না? জি ভাইয়া। তোমার নাম কি? মেহেদী হাসান। তোমার নামটা কি? জান্নাতুল ফেরদৌস মুনতাহা। মিলনের বয়স কত? 18। 14 10 বছর। 18, 14, 10 বছর, যাদের এই সময় স্কুল কলেজ বিশেষ করে স্কুলে থাকার কথা, কিন্তু এই রোগে আক্রান্তর পরে স্কুল তো দূরের কথা, এখন সহপাঠীদের সাথে একটু আড্ডা বা দুষ্টামি অথবা স্কুলে যাতায়াত করবে সেটাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো কি কারণে হচ্ছে আমরা ওনার গার্ডিয়ানের সাথে কথা বলি। আপনি যদি একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের 3টা বাচ্চা, বড় ছেলের নাম মিলন, মেজি ছেলের নাম মেহেদী হাসান, আর আমার মেয়েদের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস মুনতাহা। আমার ছেলেটি, বড় ছেলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে চিটাং রেল স্কুলে। হওয়ার পরে আমাদের ছেলেটি আস্তে আস্তে হইতে হইতে হাত পা গুলো অবশ হয়ে গেছে। এখন আমাদের ছেলে হাত পা উস্কেও কিছু খাইতে পারে না, মুখে দিতে পারে না, বা কোনো চলাফেরা করতে পারে না, হাত দিয়ে দুগা ভাত খাইতে পারে না। যতক্ষণ হুলছে আমি পায়খানা প্রস্রাব সব আমি মায়ে করি। এরপরে ছোট মেজে ছেলেরও করি। বা এখন আমার মেয়ে ক্লাস 4 হয়, মাদ্রাসাতে কোরআন শরীফ হয়, আমি নিয়ে দিই আসি মাদ্রাসাতে, আবার আইয়া আনি। কোন রকমে এরা চলাফেরা করতে পারে না, বা গা গুছো ধুইতে পারে না, খাইতে পারে না। নিজের প্রস্রাব পায়খানা টয়লেট সবকিছু আমি করি। আমি নিজে মানে পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি। খুব কষ্ট দিন যেতেছে। এখন টুকটাক মানলো আমার বাড়ির মেঝে বসাই দিছি, বা 2-4 টাকা যে আল্লাহ রহমত ঢুকে মারল, সেগুলো আবার ইয়ের মাঝে ঢুকে দেয়। চাইনি হুতুজির দ্বারা কোন রকমের দ্বারা দিন হয়নি। আমাদের ফ্যামিলিটা খুব কষ্ট দিন যেতেছে। এই রোগ আলতন্ত শুরু হয়েছে আমার ছেলের, শুরু হয়েছে আপনার 2014 সালে। 2014 দিন আমার ছেলেটার রোগটা শুরু হয়েছে। প্রথম কাকে দিয়ে শুরু হয়েছে? প্রথম আমার বড় ছেলে দিয়ে শুরু হয়েছে। মিলনকে দিয়ে শুরু হয়েছে 2014 সালে। প্রথম দিকে লক্ষণ ছিল, আমি যখন স্কুলে নিতাম, সিটি চট্টগ্রামে আসছিলাম, বা 2তলা 3তলা স্কুল উঠতে পারে না, সেইভাবে উঠতে পারে না। আমি কুলো করে উঠতাম, কইতাম মনে হয় শরীর দুর্বলতা, এই কারণে উঠতে পারে না। তখন এতে 7 বছর চলে, মানে হ্যাঁ ধীরে ধীরে শুরু হয়েছে। তখন আমি চিটাং ইয়েতে শিশু হাসপাতাল দেখাতাম, আগ্রাবাদে দেখাতাম। তার ওষুধ দিতে করতে ভালো হয়েছিল না, আবার চেঞ্জ করতাম, বা আবার চিটাং চকবাজার মেডিকেলে দেখাইতাম। কালা দিলে সুস্থ হয়ে যাবে। এর পর দেখি একদম অচলে গেছে। এরপর দেখি যে আমার মেজে ছেলের একই অবস্থা। সেও মানে আস্তে ধীরে ধীরে আবার শেষ। এখনো ডাক্তারের কাছে দেখাইতে আছি। আমার এই মেয়ে 5 বার ডাক্তার খালি ভালো হইবে। আবার ডাক্তারের একটা মিটিং বইয়ে, মানে তারা ভোট বইয়ে, ডাক্তার ভোট বইয়ে, ওই ডাক্তার ডাকে একটা ভোট বইয়ে হাতারে আলোচনা করে। কিছু করার নেই, আমরা কি করবো। আমার এই মেয়ে যখন ঢাকা নিছি, ঢাকা ইয়েতে দিয়ে গেছে, ইয়েতে ভরে গেছে মেশিনের ভিতরে। ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালে হরে ফিজিতে নয়, বঙ্গবন্ধুর লগে মেডিকেলটা, রেডি স্টেশনের লগে, ঢাকা রেডি স্টেশনের লগে নিলাম। ওরা যখন আমার মেয়েরে ইয়েতে ফিজিতে ভরে গেলাইছে মেশিনের ভিতরে, তখন আমার মেয়ে 24 ঘন্টা জ্ঞান গেছে। যাইবার পরে আমার তো চিকিৎসা লই ফেলেছে ওরা, আইডি যেমন লইছে, ওর বাপে তো লইছে, আমার তো লইছে নিয়ে। এবার এর পরে যখন দেখছে জ্ঞান নাই, তখন আগে তো চিকিৎসা লইছে বাচ্চা। আবার অনেকক্ষণ পরে, মনে 2-2.5 ঘন্টা পরে বাচ্চা যখন জ্ঞান ফিরে আসছে, তারপরে ওরা আমরা আবার ডাক দিছে, আপনার বাচ্চা পরীক্ষা নিরীক্ষাতে ভালো আসে না, আপনার বাচ্চা ভালো হবে না, ওরা বেগুন একই অবস্থা হইবে। এটাই। কত সালে দেখেছিলেন ওকে 2022 দেখাইছিল। 2022 দিন ধরে নন দিছি। এখন তো 2024। এখন বয়স কত? এখন 10 চলে। এর শুরুটাও একই রকম।
কত বয়স থেকে এর শুরু হয়েছে? এর 8 বছর 7 বছর শেষ হয়েছে না, মানে আমার বাচ্চা এখন থেকে আমি ওরা ডাক্তার দেখাইতে আছি। এখনো কইছি ট্যাং আগ্রাবাদে নিব আবার 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 ওর টাকা পয়সার কারণে মানে কোনো জায়গায় বাড়তে নিতে পারতেছি পারছেন না, না, সম্ভব না, সম্ভব না। মানে বাচ্চাগুলো খাওয়াইতে তো খুব কষ্ট আমার। কষ্ট। আবার কিভাবে ডাক্তার দেখান কবিরাজ দেখান, ও বাচ্চা মেজে বাচ্চা কদিন পিছিয়ে যায় যা অবস্থা হয়েছে, তো এবারে নিজে যাই ভাবো কোন রকম আর বাচ্চা কি আপনার ছেলে মেয়ে আছে না? আছে। আমার আর একটা ছেলে আছে, আল্লাহ দিয়ে লাইছে, যদি আল্লাহ এই ছেলেটা আল্লাহ সুস্থ করে। ও কতটুকু বয়স? এখন বয়স 2.5 বছর। ওরও কত ডাক্তার কবিরাজ দেখাই, আল্লাহ যদি এর সুস্থ করে করবো, বাকিটা আল্লাহ রাতে। ভাই কি করে? ওর বাপ বেকারি, এখন বিজ্ঞান বেকারি অবস্থা। ব্রিক খুলে বাতরান এতদিন ব্রিক খুলে শেষ, এখন বেকারি বুঝিনি। এখন আপনার কি কাগজ সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা পেয়েছেন? সরকারের পক্ষ তো সুবিধা পাইছি, 2 প্রতিবন্ধী কার্ড করছি, মেয়েদের এবারে করছি। আর প্রতিবার রাহাইছি 2500 করে, 2500-2600 করে, মানে 3-4 মাস পর পর পাই। এবছর আমার ছেলে মেয়ের একটারও আসে না, এখনো আসে না? এখনো আসে না। সবাই আসছে, আমার এগুলো আসে না, ফাঁকে ফাঁকে বহুত মেসের আসে না। ইউনিয়ন অফিসে দেখা করছেন? কোন জায়গায় কথা বলছেন? এই দুবার আছে আমাদের নোয়াখালী শ্যাংবাগে, বাপের দেশ শ্যাংবাগ ইউনিয়ন অফিস। আপনার বাপের দেশ হলো সেনবাগ শ্যাংবাগ। আর এই মেয়েটির করছি এনে উপজিলে, উপজেলা। কোনো ঘর আসে না, এবার একটারও আসে না। এর মধ্যে কথা বলছেন উপজেলা থেকে? না, কই উপজিলে খোলো হলে যাবো। মানে দেখা গেছে কি 3-এর 2 ভাগে 1 ভাগে আইছে, দেখা গেছে আর 2 ভাগে হানো, মানে বহুত মাস শুধু খবর লোক আঙ্গো আইয়ে না, ও কে আছে কে নেই, এই অবস্থা। তার মানে এখন আপনি কোনো খবর ভাতা পাচ্ছেন না? না, এখন কোনো প্রকার আমি যদি এখন ফ্যামিলি কার্ড করতাম তাও দেখছে না। সে কত সাইলের কাটায়, আমি এলাকার সবার সামনে আমি একটা সাইলের কাটায় ওই ইচ্ছা নাহলে এখন দিন স্লিপ ইন্তুন যাই আনি, এটাই ভাইয়া। মাসিককে চাইলে কার্ডটাই তো পাইনি, বুঝিনি। সুপর্ণা স্যার, উপজেলা নোয়াখালী, স্যার কাজী মুখলেস 4 নম্বর ওয়ার্ডে তো বলতেছি। আমার একে ফ্যামিলির মধ্যে 3টা বাচ্চা, একই অবস্থা। আমি এই বাচ্চাগুলো নিয়ে খুব কষ্টের মধ্যে চলতে আছি, খুব কষ্ট করি আমি এই বাচ্চাগুলো চলি বা খাওয়াই। একবেলা খাওয়াইলে আরেক বেলা খাওয়াইতে পারি না, বাচ্চাগুলো নিয়ে খুব অভাবে দিন কাটতেছি, বা চিকিৎসা করতে পারি না, বাচ্চার ঘরে কোনো একটা ভালো খাবার দিতে পারি না, বাচ্চা ঘরে ভালোভাবে সেবা যত্ন করতে পারি না। আমি একজন মা, 3টা বাচ্চা সেবা যত্ন করি। আমি নিজেও অসুস্থ হয়ে যাই, কদিন পর পর নিজেও অসুস্থ হয়ে যাই। আমার ভাইয়েরা দেখে আমি অসুস্থ হয়ে দিলে, আমার একে 3টা বাচ্চা, একটা বাচ্চা না। আমার এই 3টা বাচ্চা নিয়ে আমি খুব কষ্টের মাঝে আছি। বাচ্চাগো আজকে কাশ কাললে ওইটা হুরুস হইতে, বাচ্চাগো নিয়ে খুব কষ্ট। বাচ্চাগো খাবার নিয়ে বা কাপড় চোপড় নিয়ে, পোশাক নিয়ে খুব কষ্টের মাঝে। আমরা যেখানে যতদূর সহযোগিতা করতে পারি আমার বাচ্চাগুলো, আপনারা আল্লাহদের কাছে আগের তো ভালো পাইবেন, এই দুনিয়াতে ভালো পাবেন, আগের তো ভালো পাবেন। আপনারা যদি আমি মিথ্যা কথা বলি, আমার বাচ্চাগুলো নোয়াখালী সুপর্ণা স্যার 4 নম্বর ওয়ার্ড, স্যার কাজী মুখলেস মালিকের দোকানের সামনে আপনারা আসি দেখি যান নিজ চোখে আমি বাচ্চাগুলো কিভাবে দিন কেটে আসি। আমার 3টে বাচ্চা, এটা আপনারা সবাই জানেন, সবাই মা বাপের বাচ্চা, যে বাচ্চা আছে এরা সন্তানের খবর কইতে পারে। মা বাপেরা কিভাবে সন্তানের খাওয়াইতে হয়, লোয়াইতে হয় বা চলতে হয়, এই বাচ্চাগুলো পোশাক দিতে হয়, খাওয়া দিতে হয়। কি করব আমি, আল্লাহর কাছে কি করব। ওর বাবাও বেকার, কোন রকম আমি হাঁস মুরগে বেশি বাচ্চার ঘরে, বাড়ির দরজার মুখে বা কিছু টুকটাক মাল লই দিছি, হাঁস মুরগে বেশি কই 2-4টে যায় হয়, তারপরে আল্লাহ রিজিকের মালিক আছে আল্লাহ। কি করবো, কোনো পথ দেখি না, বাচ্চাগুলো কি করবো, কিভাবে খাবো। ভালো একটা চিকিৎসা দিতে পারছি না বাচ্চাগুলো, টাকার জন্য বা টাকার অভাবে কোনো জায়গায় নিতে চাচ্ছি না। আমার মেয়েটা এখন বেশি অসুস্থ যে আমি মেয়েটা এখন আর দেখানি বা কোনো জায়গায় নিজে একটা চিকিৎসা করবো। আমার এত সুন্দর মেয়ে, আপনারা সবাই দেখেন, আমার মেয়ে কোরআন শরীফ পড়ে আরবিতে বা 7 পার 8 পার গেছে গই। এই মেয়েরা আমি কুলো করি মুরলী মাদ্রাসাত নিয়ে আবার দিয়ে আবার আনি, টাকা পয়সার অভাবে। আপনারা যাতে যা পারেন সহযোগিতা করে, যদি আল্লাহ যাতে দয়া গামে আল্লাহ রহমত ঢুকে, যদি সেই বাচ্চাগুলো থেকে সহযোগিতা করেন আপনার কাছে আপনারা ভালো পাইবেন। আমি সব দেশবাসীকেও বলতেছি, সরকারকে বলতেছি, আমার বাচ্চাগুলো আমি খুব কষ্ট ভাবে দিন দেখতেছি। আমি গেছি আমার একটা চালের কার্ড করে তাও দিচ্ছে না, আমার এখন ফ্যামিলি কার্ড করবে আমি কত ঘুরে এর তাও দিচ্ছে না। আমি খুব কষ্টে দিন যেতেছে, কে দেখে না আমার বাচ্চাগুলোরে। আমি যদি মিথ্যা কথা বলি, মালিকের দোকানের সামনে 4 নম্বর ওয়ার্ড, স্যার কাজী মুখলেস সুপর্ণা স্যার রোডের মেইন রোডের লগে বাড়িতে, কোনো ডগের ভিতরে রোডের উপরে বাড়িতে, বাচ্চা 3কে একসাথে বসার মধ্যে আছে। এটাই আমার অনুরোধ দেশবাসীর কাছে, এটাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক,
তো আমরা এই যে জেসমিন আপার কাছ থেকে শুনতে পেরেছি যে ওনার তিনটি বাচ্চাই এখন পঙ্গুত্ব বরণ করছে। কতটুকু অসহায় জীবন যাপন করছে ওনার মুখে আমরা শুনতে পেরেছি। তো একটা মানুষের পক্ষে কি সম্ভব তিনটে বাচ্চাকে কন্টিনিউ লালন পালন করা? একজন প্রতিবন্ধী হলে একটা মা বুঝতে পারে যে কতটা কষ্টকর। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে বাচ্চাই আপনার প্রতিবন্ধী। সেই তিনটে বাচ্চা ধীরে 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 কত সুস্থ স্বাভাবিক তাদের জন্ম, এবং তারা যে মাতৃগর্ভ থেকে পঙ্গুত্ব হয়েছে এরকমও তো না। না, তারা এই মাতৃগর্ভে থেকে যদি পঙ্গুত্ব হতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের হয়তো একটা প্রবলেম ছিল, সেখান থেকে সে প্রবলেম থেকে হয়েছে। কিন্তু একটা ছেলে যখন ভূমিষ্ঠ হয় তার পরবর্তী সময় সে বেড়ে উঠে স্বাভাবিক 8-10 জনের মতো যখন সে চলাফেরা করে, কিছুদিন পর যখন সে আস্তে 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 তার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে সেই আপনার ধীরে ধীরে নিজেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, শরীরের নার্ভগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং শরীরটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, সে শক্তি হারিয়ে ফেলছে, আর আস্তে আস্তে সে পঙ্গুত্ব হয়ে যাচ্ছে। তো যখনই একজন হয়, পরবর্তী 2 জন হয়, এখন ওনার আরেকটা 3য় নাম্বার মেয়ে, সে মেয়েটিরও একই অবস্থা। ওনার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে প্রতিবন্ধী যে একটা আমাদের সরকারের আইন ভাতা, সে ভাতা কিছুদিন আগেও পেত, কিন্তু এখন আর প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না বা পায় কর্মবিহীন দিন যাপন করতেছে। খুবই অসহায়ের মধ্যে সংকটময় জীবন যাপন করছে এই ফ্যামিলিটি। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যেখান থেকে দেখবেন, আমি ওনাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করব এবং নাম্বারটা দিয়ে দিব। যেখান থেকে ওনাদের নাম্বারে আমি দিয়ে দেব, ওনাদের নাম্বারে আপনার যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। আর যদি এই রোগের বিষয়ে যে ছেলেটি যেমন মিলনের সাথে কথা বলার পর বুঝতে পেরেছি সে 7 বছর বয়স থেকে আস্তে আস্তে অসুস্থ, আমরা ওর নামটা কি জানি, মেহেদি। মেহেদি, সেও একই অবস্থা। এখন স্কুলে যাওয়ার কথা ছিল, সপরাশির সাথে খেলার কথা ছিল, তো সেখানে তাদের এখন এই অবস্থা। তো আমরা কিন্তু এই যে পরিস্থিতি দিন দিন একটা ফ্যামিলির উপর যেভাবে আপনার লাইবিলিটি সে মায়ের উপর পড়ে গেছে, কতটা অসহায় মানবত্ব। তো আমাদের সমাজে যারা দণ্ডাঢ্য, যাদের বিভিন্ন আমরা দান অনুদান করে থাকি, আমি মনে করি আপনি মসজিদ মাদ্রাসা যেরকম দিয়ে থাকেন একটা সোয়াবের নিয়তে, এই ফ্যামিলির পাশে দাঁড়ালে আপনি এর চেয়ে বেশি গুণ পাবেন। কারণ কতটা অসহায় হইলে 3টা বাচ্চাকে নিয়ে লালন পালন করা একটা মার প্রতিনিয়ত একটা যুদ্ধ করা। আমরা যুদ্ধের ময়দানে যেরকম যুদ্ধ করি, তার চেয়ে একটা মা প্রতিদিন যুদ্ধ করতেছে, খাওয়া থেকে শুরু করে, গোসল করা থেকে শুরু করে, এদেরকে ঘুমানো থেকে শুরু করে, এদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা থেকে, কতটুকু মানবতার জীবন যাপন করছে, যে না করছে সেই বিষয়ে বুঝবে না। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।